জলস্তর বৃদ্ধি হতেই বিপত্তি। জলের স্রোতে তলিয়ে যাচ্ছিল পড়ুয়া, অল্পের জন্য রক্ষা পেল। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নিশ্চিন্দ্র কাটান দিয়ে স্কুল পড়ুয়ারা যেতে গিয়ে বিপত্তি, তলিয়ে যেতে গিয়ে রক্ষা পায় ছাত্রছাত্রীরা। বুধবার সকালে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে নিশ্চিন্দ্রা কাটান অবস্থিত। ফারাক্কার বেশ কয়েকটি গ্রামের মানুষ ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে বাস করে। পশ্চিম পাড়ের এই গ্রামগুলির মানুষ নিশ্চিন্দ্রা কাটান হয়ে ফারাক্কার স্কুল, কলেজ এবং চিকিৎসার জন্য যাতায়াত করে। এছাড়া নিশ্চিন্দ্রা কাটান ঝাড়খণ্ড ও বাংলার যোগাযোগের রাস্তা। নিশ্চিন্দ্রা কাটানের উপর দিয়ে ঝাড়খণ্ড থেকে পাথর বোঝাই লরি ও বহু মানুষ যাতায়াত করে, যে কারণে এই নিশ্চিন্দ্রা কাটান খুব গুরুত্বপূর্ণ। আজ সকালে নিশ্চিন্দ্রা হাই স্কুলের ছাত্রছাত্রীরা নিশ্চিন্দ্রা কাটানের উপর স্কুল যাচ্ছিল, কিন্তু ঝাড়খণ্ডের পাহাড়ি জল সকাল থেকে নিশ্চিন্দ্র কাটানের উপর দিয়ে বয়ে চলেছে। জীবনের ঝুঁকি নিয়ে নিশ্চিন্দ্র কাটানের এই রাস্তা দিয়ে এক ছাত্র সাইকেল নিয়ে যেতে গিয়ে জলের স্রোতে ভেসে যায়। ছাত্রকে উদ্ধার করা গেলেও সাইকেল তলিয়ে যায় বলে জানা যায়। এই ঘটনার পর থেকে মানুষ যাতায়াত বন্ধ করেছে এই রাস্তায়। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ঘটনাস্থলে যায়। মধ্যেই উত্তর আছে। অ্যাকচুয়ালি নিশিন্দ্রা জায়গাটার নাম, এটা পরিচিতি হয়ে গেছে নিশিন্দ্রা কাটান। তার মানে এটা দীর্ঘদিনের সমস্যা। এই যে অ্যাসপন দেখছেন এনটিপিসি, এই অ্যাসপন হওয়ার ফলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান। এদেরকে বারবার বলা হয়েছে কি এখানে আপনাকে ব্রিজ করতে হবে। এই নিশিন্দ্রা জায়গাটার নামই নিশিন্দ্রা কাটান হয়ে গেছে। আমরা চেষ্টা আপ্রাণ করেছি। সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফারাক্কা ব্যারেজের ইন্সপেকশন রোড, এটা মানে এনওসি দিচ্ছে না বা নিজে করছে না, এবং এখানে বিজেপি সরকারের দ্বিচারিতা। বিজেপি সরকার এখানে আছে, নেতা আছে, ভোট পায়, কিন্তু এই জায়গাটার জন্য কেউ ভাবে না। আমরা নিশিন্দ্রার বাসীকেও বলেছি যে আপনারা বলুন, আপনাদের এমপি এর আগে ছিল, এখানে কংগ্রেসও ছিল, তারাও কোনো রকমের কোনো সরকারও ছিল কংগ্রেসের। এই নিশিন্দ্রা কাটানের যে কথাটা বলছেন, সেটা 40 বছর ধরে এই সমস্যা সমাধানের জন্য আমরা রাজ্য সরকার কিন্তু এগিয়ে এসছে। এটার আমরা একটা সুরাহা বের করার চেষ্টা করছি, কিন্তু এর একটা যেহেতু ব্যারেজের ইন্সপেকশন রোড, ওর অনুমতি দরকার, তো অনুমতি দিচ্ছেন না, উনি করছেন না। এই বহুদিন 2004 থেকে 2014 পর্যন্ত কংগ্রেসের এমপি ছিল, সরকার ছিল, এগুলোর দিকে ধ্যান দেয়নি ওরা। এখন এই সব ব্রিজকে আমাদের রাজ্য সরকারের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে ওই যে একটা রাজ্য সরকার করতে চাইছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের যে ব্যারেজ এনওসি দিচ্ছে না। তো যাই হোক, আমাদের কথা বললাম, এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি এখানকার যে এমপি আছে, এমপিকেও বলবো, এটা দিল্লির যেহেতু ব্যাপার, তা আসুন এই সব বিপদে ছবি না তুলতে এসে, এখন কিছু কংগ্রেসের লোকজনকে দেশে ছবি তুলতে এসেছে। আমরা এক্ষুনি আমি আমার অঞ্চল সভাপতিকে অর্ডার দিলাম, এই যে কচুরিপানাটা দেখছে, 10 জন লোক লাগিয়ে ওই জল নিকাশিটা, যে ওখানেও আপনার হিম পাইপ লাগানো আছে, ওটাকে যদি আমরা ছাড়িয়ে দিতে পারি, তাহলে জলটা কিন্তু আরও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এগুলো ছবি তোলার জন্য আসছে, কিছু একডালি মাটি ফেলার বা একটা কাজ করার এদের মানে মুরাদ নাই। তাই বলবো, এই দুর্যোগ, এগুলো পাহাড়ি জল কিন্তু আমাদের, এগুলো না, এগুলো ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড লাগোয়া। আমি এনটিপিসিকেও বলবো, এবং কেন্দ্রে যারা বসে আছে তাদেরকেও বলবো, এবং আমাদের রাজ্য সরকারকেও জানাচ্ছি ব্যাপারটা, মানুষের দীর্ঘদিনের দাবি যেন পূরণ হয়, সেই চেষ্টাটা করছি।